বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যেন রাতের ঘুম হারাম ভারতীয় গণমাধ্যমগুলির। এনডিটিভি থেকে শুরু করে দ্য উইক কিংবা ইন্ডিয়া.com সবগুলোই যেন ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন সেই মাথা ব্যথায় বিভোর। রাষ্ট্রপতি হতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন পরিস্থিতিতে তাকে নিয়ে কি পরিকল্পনা করছে বিএনপি সরকার? প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি হবার প্রস্তাব দিয়েছিল বিএনপি। বর্তমান সরকার রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে যোগ্য ব্যক্তিটি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমানের মতো যোগ্য একজন প্রধানমন্ত্রীর পাশে যদি প্রফেসর ইউনূসের মতো একজন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে থাকে, তবে সারা বিশ্বেই বাংলাদেশ প্রভাবশালী একটা অবস্থানে থাকবে। এই দেশে আমার জন্ম, এই দেশেই হবে আমার মৃত্যু। বাংলাদেশ ত্যাগ করে বিদেশে চলে যাওয়া প্রসঙ্গে এরকম মনোভাবই পোষণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকেই বলছিলেন দায়িত্ব থেকে সরে যাবার পরপরই দেশ ত্যাগ করে বিদেশ পাড়ি জমাবেন প্রফেসর ইউনূস। এসবের পাশাপাশি দেওয়া হয়েছিল আরো কত শত অপবাদ। অথচ প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন শেষে তিনি ঘোষণা দিলেন এই বাংলাদেশ ছেড়ে কোথাও যাবেন না, গুলশানের নিজ বাসভবনেই তিনি থাকবেন। এদিকে রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্রপতি হিসাবে সবচেয়ে যোগ্য ব্যক্তি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকের মতে তারেক রহমানের মতো একজন প্রধানমন্ত্রীর পাশে যদি ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্ব রাষ্ট্রপতি হিসেবে থাকেন, তবে বিশ্ব দরবারে বাংলাদেশ একটি প্রভাবশালী অবস্থানে থাকবে। দর্শক, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসালেই চূড়ান্ত ফলাফল পাওয়া যায়। আপনারা জানেন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে চান। কারণ ডক্টর ইউনূস আন্তর্জাতিক পর্যায়ে একজন গ্রহণযোগ্য মানুষ এবং তিনি যদি রাষ্ট্রপতি হন তাহলে বাংলাদেশকে ঋণ মুক্ত এবং বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করা সম্ভব। এই ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতি হন এবং তারেক রহমানের মতো নেতা যদি বাংলাদেশে প্রধানমন্ত্রী হন, তাহলে কোনো একটা সময় বাংলাদেশ বিশ্বের দরবারে গ্রহণযোগ্য এবং উন্নত একটি দেশ বলে আখ্যায়িত করা হবে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি ডক্টর ইউনূস যে রাষ্ট্রপতি হচ্ছেন এ ব্যাপারে তার কি মতামত এবং এ ব্যাপারে তিনি কি বলেছেন সেটা আমরা দেখব। সেটা দেখার আগে প্রথমেই চলুন দেখে আসি ডক্টর ইউনূসকে নিয়ে কিছু আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে, সেটা আমরা প্রথমে দেখে এরপরে ওই বিষয়টি দেখব। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। গণ অভ্যুত্থানের পর দেশের সংকটময় মুহূর্তে যার হাতে ছিল রাষ্ট্রের দায়িত্ব, সেই মোহাম্মদ ইউনূস এখন কোথায়? এই প্রশ্নেই সরগরম পুরো দেশ। নির্বাচন শেষ, ক্ষমতা হস্তান্তর সম্পন্ন। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। কেউ বলছেন তিনি গোপনে দেশ ছেড়েছেন, কেউ বলছেন এখনও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই অবস্থান করছেন। আসল সত্য কি? খোঁজ নিয়ে জানা গেছে ডক্টর ইউনূস দেশ ছাড়েননি, তিনি এখনও বাংলাদেশেই আছেন এবং সামনের দিনগুলোতেও দেশে থাকার পরিকল্পনা রয়েছে। তাহলে কি তাকে ঘিরে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? তিনি কি রাষ্ট্রপতির দায়িত্বে আসতে পারেন? বিস্তারিত থাকছে পুরো আলোচনায়। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ডক্টর ইউনূস একটি লাগেজ হাতে বিমানবন্দরে অবস্থান করছেন। সেই ভিডিওর ফুটেজ দেখিয়ে অনেকে দাবি করেন তিনি নাকি চুপিসারে দেশ ছেড়ে চলে গেছেন, কিন্তু অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। জানা গেছে গুলশানে তার নিজ বাসভবনে সংস্কার কাজ চলায় তিনি স্ত্রী ও সন্তান সহ সাময়িকভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই অবস্থান করছেন। অর্থাৎ দেশ ত্যাগের খবরটি সঠিক নয়, বরং নির্বাচন পরবর্তী সময়ে তিনি এখানেই অবস্থান করছেন এবং তার ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন। গুঞ্জন উঠেছিল ক্ষমতা হস্তান্তরের পর তিনি বিদেশে স্থায়ীভাবে চলে যাবেন, তবে গণমাধ্যমের একাধিক সূত্র জানিয়েছে আগামী সপ্তাহ থেকেই তিনি তার প্রতিষ্ঠিত ইউনূস সেন্টারে নিয়মিত কার্যক্রম শুরু করবেন। সেখানে তিনি তার বিশ্বব্যাপী আলোচিত 3-0
শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ, এই ধারণা নিয়ে কাজ চালিয়ে যাবেন। অর্থাৎ দেশ ছেড়ে যাওয়ার পরিবর্তে তিনি বরং দেশের ভেতরেই তার সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার করতে চান। তবে আন্তর্জাতিক অঙ্গনে তার ব্যস্ততা থেমে নেই। আগামী মার্চের তৃতীয় সপ্তাহে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে 5 দিনের সফরে টোকিও যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে বৈঠক ও কর্মসূচি শেষে তিনি আবার দেশে ফিরবেন বলেই জানা গেছে। ডক্টর ইউনুস দেশে থাকছেন, এই তথ্য সামনে আসার পর নতুন করে প্রশ্ন উঠেছে, তাকে কি রাষ্ট্রপতির দায়িত্বে দেখা যেতে পারে? অনেকের মতে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং নোবেলজয়ী একজন ব্যক্তিত্ব রাষ্ট্রপতির আসনে এলে বাংলাদেশ কূটনৈতিকভাবে আরও শক্ত অবস্থানে যেতে পারে। বিশেষ করে বৈশ্বিক মঞ্চে তার পরিচিতি ও গ্রহণযোগ্যতা দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে এমন ধারণা করছেন বিশ্লেষকরা। তবে রাজনৈতিক বাস্তবতাও আছে। বিএনপির ভেতরে দীর্ঘদিন রাজনীতি করে আসা অনেক সিনিয়র নেতা রয়েছেন যারা এখনও গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে আসেননি। দলীয় সূত্রে শোনা যাচ্ছে তাদের মধ্য থেকেও একজনকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। সম্ভাব্য নামের তালিকায় আলোচনায় আছেন খন্দকার মোশাররফ হোসেনের মতো গুরুত্বপূর্ণ নেতারা। 2024 সালের জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র জনতার আন্দোলনে গণভবন বসবাসের অনুপযোগী হয়ে পড়লে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে অস্থায়ী বাসভবন হিসেবে নির্ধারণ করে। একই সঙ্গে গণভবনকে জুলাই জাতীয় স্মৃতি জাদুঘরে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন নতুন সরকার গঠনের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমন প্রস্তুতি চলছে। জানা গেছে ডক্টর ইউনুস আর মাত্র 1 সপ্তাহ যমুনায় থাকবেন, এরপর তিনি সেটি ছেড়ে দেবেন। যমুনা খালি হওয়ার পর দ্রুত সংস্কার ও প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করে নতুন প্রধানমন্ত্রীর জন্য উপযোগী করা হবে। সব মিলিয়ে স্পষ্ট, ডক্টর ইউনুসকে ঘিরে যে গোপনে দেশ ত্যাগের গুঞ্জন ছড়িয়েছিল তা বাস্তবতার সঙ্গে মিলছে না। তিনি এখনও দেশেই আছেন, নিজস্ব কার্যক্রমে মনোযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং আন্তর্জাতিক সফর শেষে আবার দেশে ফিরবেন বলেই জানা গেছে। তবে রাজনীতির অন্দরে রাষ্ট্রপতি পদ নিয়ে যে আলোচনা চলছে তা এখনও চূড়ান্ত নয়। তিনি কি সত্যিই সেই দায়িত্বে আসবেন, নাকি দলের অভিজ্ঞ কোনো নেতা পাবেন সাংবিধানিক এই সর্বোচ্চ পদ, তার উত্তর মিলবে সময়ের হাত ধরে। এই দেশেতেই জন্ম আমার, এই দেশেতেই মরি। ঠিক এই গানের কথার মতোই ডক্টর ইউনুস বলেছিলেন, এই দেশেই আমার জন্ম, এই দেশেই হবে আমার মৃত্যু। ক্ষমতা ছাড়ার পর দেশত্যাগ প্রসঙ্গে ডক্টর ইউনুস এমন কথাই বলেছিলেন, যে ইউনুসের স্বপ্ন বুনেছিল লাখো বাংলাদেশি, যাকে চেয়েছিল 5 বছরের রাষ্ট্রপ্রধান হিসেবে, সেই ডক্টর ইউনুসকেই নতুন করে আবার বাংলাদেশের দায়িত্বে চাইছেন জনগণ। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আপনারা জানেন বাংলাদেশে কে হবে রাষ্ট্রপতি, এটা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। তবে বাংলাদেশে যেই সমস্ত গুণী লোকজন রয়েছে, যেই সমস্ত মুরব্বী এবং নেতাকর্মী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যেই সমস্ত নেতাকর্মীরা রয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে আলোচনার পাত্র হিসাবে রয়েছেন ডক্টর ইউনুস। বাংলাদেশের অন্তিমকালে জুলাই গণঅভ্যুত্থানের পরে এদেশের ছাত্র জনতা যারা জীবন দিয়েছেন, যারা এদেশকে স্বাধীন করেছেন, সেই অগোছালো দেশে যখন দেশের হাল ধরেছিলেন ডক্টর ইউনুস, এবং তিনি দেশকে সুন্দরভাবে চালানোর চেষ্টা করেছেন এবং একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে তিনি এদেশকে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন। এটা নিয়ে মানুষ নানানভাবে কথা বলেছিল যে ডক্টর ইউনুস সে কখনোই নির্বাচন দিবে না এবং নির্বাচন করবে না, তিনি এদেশের সরকার হবেন এবং তিনি দীর্ঘ বছর এদেশে রাজত্ব করবেন। কিন্তু ডক্টর ইউনুস প্রমাণ করে দিলেন যে আমার কাছে রাজত্ব নয়, আমার কাছে ক্ষমতা নয়, আমি চাই দেশের মধ্যে সুখ শান্তি এবং দেশের জনগণ যেটা চাবে আমি সেটাই করব। দর্শক, দেশের জনগণ কিন্তু নির্বাচন চেয়েছিলেন, ডক্টর ইউনুস কিন্তু সেই নির্বাচনই দিয়েছিলেন, যে কারণেই এবার ডক্টর ইউনুসকে আবারও ক্ষমতার চেয়ারে চান এদেশের সর্বস্তরের জনগণ। দর্শক, ডক্টর ইউনুস যদি রাষ্ট্রপতি হন তাহলে এদেশ বিশ্বের দরবারে আরও ভালো একটা উন্নত দেশ বলে আখ্যায়িত করা হবে এবং ভারতের মধ্যে ইতিমধ্যেই তাদের চুলকানি শুরু হয়ে গিয়েছে। কারণ ডক্টর ইউনুস হচ্ছেন এমন একজন মানুষ যিনি কারো কাছে নত হবার মানুষ নয় এবং কারো পায়তারাও করে না এই ডক্টর ইউনুস।
ডক্টর ইউনূসের মতো মানুষ যদি রাষ্ট্রপতি হন এবং তারেক রহমানের মতো একজন প্রভাবশালী এবং একজন যোগ্য নেতা যদি বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে কাজ করেন, তাহলে এদেশের বিশ্লেষকদের দাবি, এদেশের সর্বস্তরের মানুষের দাবি, এদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীদের দাবি যে বাংলাদেশ আগের তুলনায় আরও সুন্দরভাবে এবং ঋণমুক্ত এবং বাংলাদেশের অর্থনীতি আরও চাঙ্গা হবে বলে এদেশের মানুষ, এদেশের রাজনৈতিক নেতাকর্মীরা এবং এদেশের বিশ্লেষকরা তারা আশাবাদী। দর্শক, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হন, এটা কি আপনি চান? এবং তারেক রহমান তিনি দেশ সুন্দরভাবে চালাক, এ ব্যাপারে আপনার কি মতামত রয়েছে সেটা কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।